নারকেল তারা খায় না, কিন্তু এই কাইটা হাঁস মুরগিরে খাইতে দিছে, বুঝছেন? এই সেই অবস্থা। তিগালিমা আম পাত বিখ্যাত রামবুটান আর ডোরিয়ান। এই কিন্তু বাংলাদেশের মানুষ, আমি তো চিনতামই না, আর বাংলাদেশের মানুষ চেনে কিনা আমি জানি না। এটা একমাত্র মালয়েশিয়া এসে দেখেছি। আর এই যে একটা জিনিস দেখেন, এই তাদের ঘরের সামনে দুইটা গাড়ি, হ্যাঁ, এই হচ্ছে একটা গাড়ি, ওই হচ্ছে একটা গাড়ি। এটা হচ্ছে তাদের ট্রেডিশন। নারকেল এখানে পুড়িয়ে রাখছে, কিন্তু তারা খায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গায় যাব, সেটা আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে আমরা ওই জায়গাটাকে ভিজিট করব এবং আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনবো। সেটা হচ্ছে একদম মালাইদের লোকাল, মানে তাদের বাড়ি থেকে আমরা কিছু মুরগি এবং আরো দেখি কিছু কেনাকাটা যায় কিনা। তো প্রথমে আমরা এখন একটু সামান্য নাস্তা টাস্তা করে নিব। নাস্তা করার পরে তারপর আমরা সেখানে যাব। আমরা গতকালকে রাত্রে রুটি বানিয়ে রাখছিলাম আর গরুর মাংস রান্না করে রাখছি। তো আমরা এখন সেগুলো খাবো, খেয়ে তারপরে আমরা সেখানে যাব। ওকে, এই হচ্ছে আমাদের রুটি, কালকে রাতে বানাইছিলাম। তো মোটামুটি মনে হচ্ছে অনেক শক্ত হয়ে আছে। ভাই ব্যাচেলার লাইফ এইভাবেই চালাইতে হবে। নরম আছে? ওকে। আর এই যে গরু মাংস রান্না করছিলাম, তো গরুর মাংস একটু গরম করে নিচ্ছি। বিসমিল্লাহ। কালকে খেয়েছিলাম রাতে, কালকে রাতে খাওয়ার পরে এখনো আছে। আমরা দুইজন খাচ্ছি একসাথে। তো সাথে আমাদের আছে, আপনারা চিনে থাকবেন, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ। তো সে আছে আমার সাথে। বেসিক্যালি আমরা দুজনেই কিন্তু একসাথে কন্টেন্ট বানাই এবং একসাথেই খাওয়া দাওয়া, মানে একসাথে সবকিছু কাজ তো আছে একসাথে। বিসমিল্লাহ। নাও তো ভাই, খাচ্ছি। আজকে 2 বছর যাবত এই প্রবাস জীবন কাটাইতেছি। মাঝে মধ্যে খুব নিজের কাছে খারাপ লাগে। এই কারণে খারাপ লাগে, যখন দেখা গেছে একটু ভালো মন্দ খাই, তখন কিন্তু আমার মনে করেন বাড়িতে যারা আছে তাদের কথা মনে পড়ে, এই আর কি। আবার দেখা গেছে সারাদিন যখন কষ্ট করার পরে রাত্রে আসি কাজ থেকে, তখন এমনও হয় মানে কারোর সাথে কথা বলারও ইচ্ছাটা থাকে না। মানে বিদেশ এরকম একটা জিনিস ভাই, এখানে কষ্ট ছাড়া তার কোনো বিকল্প কিছু নেই। তো খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই মালাইদের যে লোকাল বাড়ি আছে সেখানে আমরা যাব, যে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। তো পুরো ভিডিওতে থাকুন আপনারা আমাদের সাথে। তো এখন আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছি আমাদের কোম্পানির। বিসমিল্লাহির রহমানির রহিম। গেটটা আটকিয়ে দিলাম। এই যে এই আমার এই পাশে একটা দেখতেছেন, এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টরি। তো আজকে আমার সাথে আছে আমাদের রুমমেট 2 জন। এই যে মালয়েশিয়ান যে লোকাল ঘরবাড়িগুলা, এগুলা কিন্তু দেখতে বেশ সুন্দর। এই যে নাসি লিমাক, মানে এখানে হোটেল আর কি। তাদের বাসায় নাসি লিমাক, নাসি মানে ভাত আর লিমাক মানে হচ্ছে সবজি টবজি আর কি। তো তারা
এগুলা বিক্রি করে থাকে সকাল সকালবেলা। কি সুন্দর সুন্দর ঘর, কিন্তু তারা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। মাঝে মাঝে ভাবি এই যে এই মালয়েশিয়া দেশটা, আমরা বাংলাদেশ থেকে চলে আসছি মালয়েশিয়াতে কাজ করার লিগা, এখানে আইসা যেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেছি, সেম জিনিসটা যদি আমাদের দেশে থাকতো তাহলে কতই না ভালো হইতো। দেখেন এই একটা ঘর অল্প কিছুদিন হইলো, মানে তাদের কোনো ফাউন্ডেশন নাই বা কোনো কিছুই নাই, তারা এটাকে আপনার একদম সিম্পলভাবে তৈরি করছে। সিমেন্টের পালা দিয়ে তারা চার কিনারে পালা দিছে, আর ইট আছে, ইট দিয়ে তারা গাঁথনি দিছে আর কি। এখানকার ঘর বাড়িগুলা খুবই সিম্পল ভাবে, কিন্তু তারা কিন্তু অনেক সাজিয়ে গুছিয়ে রাখে। অত আমাদের দেশে একটা ঘর বানাইতে 20 লাখ 30 লাখ 50 লাখ লাগে, কিন্তু তাদের দেশে এত টাকা লাগে না। তারা এত টাকা ঘরের পিছিয়ে ইনভেস্ট না করে তারা গাড়ির পিছিয়ে ইনভেস্ট করে। এবং মালয়েশিয়ান যে লোকাল আছে তারা কিন্তু লোকাল বিজনেস করে, ওই তারা কিন্তু বিশেষ করে বিশাল বড় বড় বিজনেসগুলো তারা খুব কমই করে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস টাস আছে, দেখি আমি একটা হাঁস নিতে পারি কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ দুয়া, হ্যাঁ মুরগি কাটুক। এই দেখেন তাদের এই নারকেল গাছে কি পরিমাণে নারকেল আছে। এগুলা যদি আমাদের দেশে হইতো তাহলে মনে হয় যেই দিন ওয়াজ মাহফিল হইতো ওই দিন একটা নারকেলও একটা ডাবও থাকতো না। আর এদিকে অত ওয়াজ মাহফিল অতটা হয়ও না, এই কারণে খায়ও না। আর এক কথায় বলি কি, এই জায়গার যেই লোকালরা আছে তারা কিন্তু এইসব খাওয়ার প্রতি অত রুচি নাই। আমরা যারা বাঙালি আছি তারাই কিন্তু এগুলার প্রতি একটা ঝোঁক বেশি। হ্যাঁ এই দেখেন তারা কিন্তু এই যে নারকেল পুরিয়া দেয়, বুঝছেন? এই যে দেখা যায় কিনা, এই যে তারা নারকেল এখানে পুরিয়া রাখছে, কিন্তু তারা খায় না। ওই যখন নারকেল ইয়ার থেকে ঝইরা পইরা যায় বাতি হইয়া, আপনার জুনা বলে যেটারে, ওইটা পইরা যায়, তারা কিন্তু ওই দেখেন ওই দেখেন বিশাল বড় নারকেল, কিন্তু ওরা খাচ্ছে না, ও পইরা রয়েছে নিচে। গাছে কত বড় বড় নারকেল, সব হাত দিয়ে দেখেন প্রতিটা গাছের নিচে নিচে নারকেল পড়ে আছে, কিন্তু তারা কিন্তু খাচ্ছেও না। এই দেখেন দেখছেন? আর আমাদের দেশে এই যে নারকেল দেখেন প্রত্যেকটা গাছের নিচে পড়ে আছে 2টা 4টা করে, তারা কিন্তু খাচ্ছে না। আর আমাদের দেশে প্রতি জোড়া নারকেল 200 টাকা 150 টাকা এই মিলে বিক্রি হচ্ছে। দেখেন এই তাদের যে বাড়ি, একটা জিনিস সবচেয়ে বেশি আমরা যে জিনিসটা খেয়াল করি, এখানকার মহিলারা কিন্তু বাইর হয় না, বুঝছেন? মানে যারা বাড়িতে থাকে তারা আমাদের দেশের মতো অত আড্ডা দেয় না, একজনের বাড়িতে গিয়ে আরেকজন ওইরকম ইয়া করে না। তবে মালয়েশিয়াতে কিন্তু মহিলারাই ব্যবসা বাণিজ্যটা বেশি করে, করলেও তারা ওইরকম অসচেতন হয়ে চলাফেরা করে না। আর এই যে একটা জিনিস দেখেন, এই তাদের ঘরের সামনে 2টা গাড়ি, হ্যাঁ এই হচ্ছে একটা গাড়ি, ওই হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে তাদের ট্রেডিশন। মানে তাদের ঘর বাড়ি যেমনই হোক ভাই, তাদের গাড়ি লাগবেই। আসেন একটু দেখা এদের খামারটা কেমন। এই দেখেন এদের যেমন জায়গা জমির অভাব নাই, ঠিক তেমনি কিন্তু এই দেখেন তারা এই যে খামার করে রাখছে। এইখানে এই খামারের থেকে হাঁস মুরগি যা আছে এগুলা তারা নিজেরাই সব কিছু চাষাবাদ করে। একটা জিনিস অবাক করে একটা জিনিস দেখেন, নারকেল তারা খায় না, কিন্তু এই কাইটা হাঁস মুরগিরে খাইতে দিছে, বুঝছেন? এই সেই অবস্থা। কতটুক দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আমি হয়তো দেখতেছি না। এই হচ্ছে এই রামবুদান, বিখ্যাত রামবুটান আর ডোরিয়ান। এই কিন্তু বাংলাদেশের মানুষ, আমি তো চিনতামই না, আর বাংলাদেশের মানুষ চেনে কিনা আমি জানি না। এটা একমাত্র মালয়েশিয়া এসে দেখেছি। আর রামবুটান খেতে কিন্তু লিচুর মতো কিছুটা, অনেক সুস্বাদু। যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এই ফলটা কিন্তু টেস্ট করবেন।
আর প্রথম আইসা যখন দেখলাম, প্রথম যখন মালয়েশিয়াতে 2 বছর আগে আসছি, তখন এগুলা দেখে অবাক হয়ে গেছে, এর করোনা ফল কোথা থেকে আসলো, মানে সেম করোনার মতো দেখতে। ওই কারণে ওই সময় ভাবলাম করোনা ফল কিভাবে আসলো এখানে, মানে এরকম আর কি অবাক হয়ে গেছিলাম। কিন্তু পরিশেষে বুঝতে পারলাম যে আসলে এটা করোনা ফল না, এটা হচ্ছে রামবুতান। আর এদের একটা জিনিস বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে তাদের ফুল বাগান থাকবেই, মানে ফুল গাছ থাকবেই। আর এটা হলো কর্মচা গাছ, আসুন দেখুন, এটা সেই কর্মচা, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আর এই কর্মচাটা আমি কিন্তু এখান থেকে খাচ্ছি না, যেহেতু মালাই বাড়ি, দেখলে হয়তো রাগ করতে পারে, অবশ্যই কিছু বলবে না। এটা যেহেতু ফুলও আর বড় হলে অবশ্যই কোনো একদিন এসে টেস্ট করবো, আর সেদিন আপনাদের রিভিউ দেবো। আর এখানে দেখতে পাচ্ছি কিছু 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 শুকিয়ে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে, এইগুলো সম্ভবত পোকা লেগেছে। আর এরা এইসব খায় না, এইসব সৌন্দর্যের জন্য লাগাইতেছে। আর বাংলাদেশে তো অ্যাভেলেবেল খাওয়ার জন্য বা বাজারে বিক্রি হয় দেখেছি। তাদের বাড়িগুলো খুবই নিরিবিলি। আমাদের এক কথায় আমাদের দেশের মতো ওই মহিলারা একজনের রুকুন আরেকজনে বৈশা বৈশা দেখে না, বুঝছেন? এই হচ্ছে গিয়া তাদের তারা সবাই কিন্তু কর্মব্যস্ত, তারা সবাই সবার কাজে ব্যস্ত থাকে। আমাদের আমাদের কিন্তু অনেকের ড্রিম এরকম মোটরসাইকেল, হ্যাঁ, কিন্তু তাদের এগুলো হচ্ছে হাতের ময়লা বলা যায়, তাদের ওরকম নেই। তারা ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন। মুজাহিদ কিনবে, আমার কিন্তু একটা আশা আছে, যদি আল্লাহ পাক যদি সেই তৌফিক দেয়। এখানে কিন্তু গাড়ির দাম খুবই কম। আমার কিন্তু অনেক একটা স্বপ্ন, এরকম একটা বাড়ি থাকবে, খুব নিরিবিলি, হ্যাঁ, কোনো হাউকাও নেই, কোনো কিছু নেই। মুরগি কাটা হয়ে গেছে। Dua 3 4 35 টাকা 40 পয়সা। Tiga puluh 1 2 3 4 5. ওকে দিয়ে দাও। Oke. Oke. ওকে, থ্যাংক ইউ। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো মুরগি নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করছিলাম কিন্তু অনেক কিছু দেখানোর, আসলে তারা কিন্তু কেউ বাইরে নাই, তাদের সাথে যে বাড়তি কথা বলবো বা কিছু, তার কারণে বেশি কিছু দেখাইতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।